আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি এবং জামাতের মধ্যে যে সুদীর্ঘ কালের বন্ধুত্ব, পারস্পরিক যে সম্পর্ক, শ্রদ্ধাবোধ, সবকিছু এখন রীতিমতো রিভার্স হয়ে গিয়েছে, অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে। বন্ধুত্ব শত্রুত্বে পরিণত হয়েছে, মহব্বত, প্রেম ভালোবাসা এগুলো রীতিমতো জিঘাংসায় পরিণত হয়েছে, এবং একে অপরের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটি এখন রীতিমতো বিকর্ষণে পরিণত হয়েছে। এবং এই সকল আকর্ষণ বিকর্ষণের মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে। মনস্তাত্ত্বিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আসলে জামাত এবং বিএনপির মধ্যে এখন এই মুহূর্তে কি ঘটছে সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনারা যদি চট্টগ্রাম শহরের কথা চিন্তা করেন, কক্সেস বাজারের কথা চিন্তা করেন, এ দুটো কিংবা রাজশাহী, এই তিনটি এলাকা এবং ঢাকার কেন্দ্রস্থল অর্থাৎ গুলিস্তান, সেক্রেটারিয়েট, পল্টন এবং মগবাজার, এই সকল এলাকার ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আধিপত্য নিয়ে যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেই সংঘাতে বিএনপি এবং জামাত তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কোথাও তারা সাইন করছে, কোথাও তারা পারছে না। মাঠের রাজনীতিতে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বিএনপির যে লড়াকু ভূমিকা, যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার সঙ্গে আসলে জামাত পারছে না। কিন্তু কৌশলগত যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়, তারপর বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয়, সচিবালয়ের বড় বড় দপ্তরগুলো, সেটা ক্যাবিনেট সচিব বলেন, শিক্ষা সচিব বলেন, সংস্থাপন মন্ত্রণালয় বলেন, প্রায় সব জায়গাতেই জামাতের একছত্র আধিপত্য রয়েছে। তারপর উচ্চ আদালত এবং ক্যান্টনমেন্ট, সেখানে ক্যান্টনমেন্টে জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে, যেটা আমরা কখনোই বাংলাদেশে কল্পনা করিনি। ক্যান্টনমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন, তারা জামাতের আমিরকে আমিরে জামাত এই কথা বলে যেভাবে সম্মান দেখান, সেই তুলনায় আজ পর্যন্ত জনাব তারেক রহমান সাহেবের নাম ক্যান্টনমেন্ট থেকে উচ্চারিত হয়নি। বেগম জিয়া সেখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। এর কারণ হলো বেগম জিয়ার বিষয়টা আলাদা। তিনি সবার মুরব্বী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন, সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিচয় তো এখন আসলে বিএনপির তারেক রহমান ভার্সেস জামাতের আমির। তো সেখানে আমিরে জামাত বা আমিরুল মোমেনিন, তাকে নিয়ে যেভাবে ক্যান্টনমেন্টে আগ্রহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, এবং জামাতের আমির যখন অসুস্থ হয়ে গেলেন, মনে হলো যে সেনাপ্রধান থেকে শুরু করে